দেখতে দেখতে তুমি আজ পাক্কা অভিনেতা। মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। আপনি কাউকে কতটা ভালোবাসেন তার সবথেকে ভালো পরীক্ষা করার উপায় হলো তাকে কোনোদিনও না পাওয়া। পরিচয় যদি রোগ হয়ে যায় তাহলে তাকে ভুলে যাওয়া ভালো। সংস্পর্শ যদি বোঝা হয়ে যায় তাহলে তা ভেঙে ফেলা ভালো। যে কাহিনীকে তার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয় তাকে একটি সুন্দর মোড় দিয়ে ছেড়ে দেওয়া ভালো। তার কাছে ফিরে যেও না যে তোমার খারাপ পরিস্থিতিতে আঘাত করে সরে গিয়েছিল। যতই একা থাকতে শিখে যাবেন, কষ্টগুলোও চুপচাপ নীরবে সহ্য করতে পারবেন। নিখুঁতভাবে হৃদয় ভেঙে দিয়ে যাওয়া মানুষকে আমরা প্রিয় মানুষ বলে থাকি। যে মানুষটা হাসতে শেখায় সেই মানুষটাই আবার চোখের পানির কারণ হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবতে গিয়ে নিজের বর্তমান নষ্ট করো না, কারণ বাঁচি তো আমরা বর্তমানেই, ভবিষ্যৎ শুধু কল্পনা মাত্র। একটা মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন, সেই মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী বলে মনে হয়। পৃথিবী বোধহয় এমনই, যে যেভাবে নিজেকে গুছিয়ে নিতে চায় সে সেভাবে কিছু করে উঠতে পারে না। যদিও কেউ কেউ হয়তো বা চায় তার অনেকটাই পায়, তবে অপূর্ণতাটা রয়েই যায়। ভুলতে চাইলেও অতীতের স্মৃতিগুলো ঠিকই মনে পড়ে। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কাউকে পেয়ে ভুলতে চাইলেও অতীতের স্মৃতিগুলো ঠিকই মনে পড়ে। হারালে সহজে ভুলতে পারে না, আর স্মৃতিগুলো কারো কষ্ট বাড়িয়ে দেয়। আপনার প্রিয় মানুষটি হঠাৎ আপনাকে এড়িয়ে যেতে শুরু করলে দুইটি কাজ করবেন। নাম্বার 1, যা আপনার অপছন্দ কিন্তু আপনার প্রিয় মানুষটির পছন্দ। কষ্ট হলেও তার অজান্তেই মানিয়ে নিতে শিখুন, তাই বলে অন্যায় কোনো কিছুকে নয়। নাম্বার 2, আগের থেকে বেশি কেয়ার করুন, কারণ যত্নবান মানুষকে ভোলার সময় সাপেক্ষ ব্যাপার। পৃথিবীতে সব কিছুর বিকল্প থাকলেও তোমার বিকল্প কেবল তুমিই। সময় সব সময় এক যাবে না, কখনো কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে যাবে, আবার কখনো হাসতে হাসতে গলায় কথা আটকে যাবে। বর্ষার শেষে কি বসন্ত আসে না? তবে তুমি কেন ভাবো তোমার জীবনে হাসি খুশি বসন্ত আসবে না? তোমার মন খারাপগুলো তোমার ব্যক্তিগত, তুমি কাউকে বলতে পারছো না তোমার ভেতরে কি যাচ্ছে। সবাই ভাবছে তুমি ইচ্ছাকৃত এসব করছো। যাই হোক, বিশ্বাস রাখো, সব একদিন ঠিক হয়ে যাবে। একদিন এই রাত জাগা পাখির মতো তোমার নিউজ ফিডে ঘুরতে আসতে হবে না। একদিন প্রশান্তির ঘুম দিবে তুমি, তোমার আর কোনো অস্থিরতা লাগবে না। মাঝে মাঝে তোমার খুব কষ্ট হয়, কিন্তু তোমার চেপে রাখা কষ্টগুলো বের হতে পারে না। কেঁদে নিও, শ্রাবণের মতো সব বৃষ্টি হয়ে ঝরে যাবে। কারো মোটিভেশন শুনতে হবে না তোমার, কারো সান্ত্বনা লাগবে না। তোমার জন্য তুমি একাই যথেষ্ট। প্রচণ্ড জ্বরে তোমার মাথায় হাত বোলানোর জন্যও কাউকে লাগবে না। তুমি একাই যথেষ্ট নিজেকে সামলে নেওয়ার জন্য। মাঝে মাঝে নিজের মাথায় নিজে হাত বুলিয়ে নিজেকে বুঝিও, কেউ না থাকলেও তোমার একান্তই তুমি আছো। সমস্যা যাই থাকুক, তুমি ভেঙে পড়ো না। সবাই ভুল বুঝলেও নিজে কখনো নিজেকে ভুল বুঝো না। তুমি আলাদা, সবার থেকে একটু বেশি আলাদা। একদিন তো সবাই চলে যাবে। নিজেকে এভাবে তিলে তিলে না মেরে কয়েকটা দিন একটু বেঁচে থাকো। কারোর জন্য বাঁচতে হবে না তোমার, তুমি কেবল নিজের জন্যই বাঁচো। জীবন সুন্দর, বিষণ্ণতাও সুন্দর। প্রিয়জন কখনোই রাগ অভিমানে হারিয়ে যাবে না, কিন্তু যারা স্বার্থের টানে কাছে এসেছিল তারা সবার আগে সরে যাবে। মানিয়ে নেওয়ার ইচ্ছা শক্তি যার যত বেশি, সফলতাও তার তত বেশি। মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হয়। মাঝে মধ্যে কিছু মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার। কিছু মানুষের মুখের ওপর সজোরে দরজা আটকে দেওয়া দরকার। যে মানুষগুলো আপনার করা সম্মানকে, আপনার দেওয়া গুরুত্বকে, আপনার দুর্বলতা ভেবে প্রতিনিয়ত আপনাকে আঘাত করে চলেছে, সেই মানুষগুলো আসলে সম্মান, গুরুত্ব কোনোটারই যোগ্য না। যে মানুষগুলো আপনার নিঃস্বার্থ ভালোবাসার বিপরীতে আপনার চাইতে ভালো অপশন খুঁজে বেড়াচ্ছে, আবার ভালো কাউকে না পাওয়ায় আবার আপনার কাছে ফিরে আসতে চাইছে, তারা আসলে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। যারা আপনাকে প্রয়োজনে প্রয়োজন করে,
প্রয়োজন শেষে একটু একটু করে নিজের আসল রূপ দেখিয়ে দিচ্ছে, আবার প্রয়োজনে লেজ গুটিয়ে আপনার কাছে সাহায্য চাইছে। তারা আসলে আপনার সাহায্য পাওয়ারই যোগ্য না। কিছু মানুষের সাথে আপনি মানিয়ে নিচ্ছেন হয়তো ভালোবাসার খাতিরে, নয়তো ভদ্রতার খাতিরে। সত্যি বলতে এদের কাছে ভদ্রতা দেখানোর কিছু নেই। এরা আসলে ভদ্রতা কি তা বোঝে না। এদেরকে জীবনের প্রায়োরিটির খাতায় না রেখে বাতিলের খাতায় রাখতে হয়। ওরা আসলে বাতিলের খাতাটাই ডিজার্ভ করে। আশেপাশের মানুষের দিকে যত কম তাকাবেন, নিজের সাথে তত কম তুলনা করবেন, ততই শান্তিতে থাকবেন। জীবনটা তখনই অসহ্যকর লাগে, ইচ্ছে না থাকা সত্ত্বেও হাজারো মিথ্যার সাথে বসবাস করতে হয়।